প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বগুড়ার পোলা হিরো আলম বাইরে ভাই, হিরো আলমকে নিয়ে আজকে একটা নিউজ করব। ভাই ইতিমধ্যে আপনারা দেখেছেন গণদুলায় খেলেন হিরো আলম। কেন খেলেন, কী কারণে খেলেন তার সম্পর্কে বিস্তারিত বলবো ভাই। তার আগে চলুন তার গণদুলাইয়ের ভিডিওটা দেখে আসি, তারপরে এই ভিডিও সম্পর্কে আপনাদের বলতেছি। প্রিয় দর্শক আপনারা দেখলেন অনেকগুলা মানুষ মিলে ভাই হিরো আলমকে গণধুলাই দিচ্ছে। কেন দিচ্ছে? সে মানুষকে ভাই এতটাই বিরক্ত করে, সে মানুষটাকে এতটাই জ্বালায় পুরায় যে মানুষের সহ্যর বাহিরে হয়ে গেছে, যে কারণে নেতাকর্মীরা মিলে তাকে গণধুলাই দিচ্ছে। সে নাকি ভাই বগুড়ার আদালতে মামলা করতে গিয়েছিল। কার নামে? শেখ হাসিনার নামে মামলা করতে গিয়েছিল, তারেক জিয়ার নামে মামলা করতে গিয়েছিল এবং তার বিপক্ষ পার্টি আরাফাতের নামে মামলা করতে গিয়েছিল। বা ইতিমধ্যে আপনারা দেখেছেন সে সব সময় সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়াতে একটা না একটা বিষয় নিয়ে ভাই ভাইরাল হতে চায়। ভাই অতিরিক্ত কোনো কিছুই ভালো না, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। সে কেন মানুষের পিছনে লাগে? সে কেন মিষ্টি বিতরণ করে? সে কেন এরকম করবে ভাই? ভাই নিজের জায়গা থেকে ভালো থাকার চেষ্টা করুন। কারো পিছনে আপনি যদি না লাগেন, আপনার পিছনে কেউ লাগবে না ভাই। আপনার মতো অনেক ইউটিউবার বাংলাদেশে রয়েছে যাদেরকে মানুষ রেসপেক্ট করে, ভালোবাসে, সম্মান করে, কিন্তু হিরো আলম একমাত্র ব্যক্তি যাকে দেখলে মানুষ মারতে ইচ্ছা করে, লাথি দিতে ইচ্ছা করে এবং ঘৃণা করতে ইচ্ছা করে। কারণ সে সব সময় একটা না একটা বিষয় নিয়ে আলোচনায় থাকতে সে পছন্দ করে, এক কথা সে ভাইরাল হতে চায়। তাই মানুষ ক্ষিপ্ত হয়ে তাকে এইভাবে গণধুলাই দিয়েছে। আর কত দেখবো ভাই? এই মানুষটাকে আর কত মারবেন আপনারা? একটা কাজ করেন ভাই, মারতে মারতে মেরেই ফেলেন। এর শিক্ষাও হয় না ভাই, কি বলবো, সে একটা নির্লজ্জ মানুষ। এমন কিছু ঘটনা করে ভাই, যে ঘটনা দেখলে পরে আসলেই নিজেরই রাগ উঠে যায়। কারণটা হচ্ছে সে আমাদের বাংলাদেশের কিছু কিছু ভালো মানের গান আছে, সেই গানগুলাকে বিশ্রী করে বলে এবং ফান্নিভাবে বিভিন্ন ধরনের কাজ করে ভাই। একটা মানুষ যদি একটা মানুষের পিছনে না লাগে তাহলে সে অবশ্যই লাগবে না। সে নাকি বিএনপির নেতা তারেক জিয়াকে কথা বলেছে, সে নাকি তারেক জিয়াকে হুমকি দিয়েছে, তাই বিএনপির মানুষ মিলে নাকি তাকে গণধুলাই দিয়েছে। ভাই হিরো আলমকে আমি একটা কথা বলবো, আপনি একটা জিনিস চিন্তা করেন, এখানে কিন্তু কারো সাজানো নাটক রয়েছে। আপনি আসছেন মামলা করার জন্য, এই ফাঁকে সবাই মিলে আপনাকে ধুলাই করেছে। ভাই আপনি একজন ভালো মানুষ, আপনার টাকা আছে অনেক, আপনি একজন ভালো মানের ইউটিউবার, আপনার অনেক প্রতিভা আছে, তো ভাই আপনি আজকে বাংলাদেশের মানুষ আপনাকে এইভাবে মারবে কেন? জায়গায় জায়গায় আপনি মার খাবেন কেন? জায়গায় জায়গায় আপনি ঘৃণিত হবেন কেন? ভাই এখনও সময় আছে, ভালো হয়ে যান এবং ঠিক হন এবং আপনার দোষটা খুঁজে বের করুন যে আপনার সমস্যা কোথায়। নিজের সমস্যাটা নিজে বের করুন এবং সমাধান করুন। কেন মানুষ আপনাকে মারতে আসবে? কেন মানুষ আপনাকে ঘৃণা করবে? আপনার সমস্যাটা কোথায়? ভাই দেখেন, আমরা ইতিমধ্যে দেখেছি যে হিরো আলম কিন্তু ছোটোবেলা থেকে অনেক কষ্ট করে আজকে এই জায়গায় এসেছে, কিন্তু কি হলো তার মধ্যে যে আজকে মানুষ তার উপর এইভাবে রেগে আছে, এইভাবে গণধুলাই দিচ্ছে। দেখা গেছে ভালো মানের একটা গান হয়েছে, সে সেই গানটাকে বিকৃতি করে গাচ্ছে, সে অন্যরকমভাবে উপস্থাপন করতেছে, একটা কবিতাকে সে অন্যরকমভাবে উপস্থাপন করতেছে। মানুষ মানে তার কাজটাই হলো মানুষের পিছনে লাগা, একটা গানের পিছনে লাগে, একটা জিনিসের পিছনে লাগে, একটা মানুষের পিছনে লাগে। কেন ভাই? এই এরকম ছাড়া কি আপনার আর কোনো কাজ নাই? আপনার মধ্যে তো অনেক প্রতিভা আছে, সেই প্রতিভাকে কাজে লাগিয়ে আপনি সামনে এগিয়ে যান, তাহলে দেখবেন আপনি অনেক মানুষের ভালোবাসা পাবেন। আপনাকে যে দেশের মানুষ ভালোবাসে শুধু সেটাই না, আপনার খারাপ দিকটাও আপনি দেখবেন যে আপনার খারাপ দিকটা কোথায়। প্রিয় দর্শক, যদি ভিডিওটা ভালো লাগে একটা শেয়ার দিবেন এবং শেয়ার দিয়ে হিরো আলমকে বোঝানোর চেষ্টা করবেন যে তার সমস্যা সে নিজে বের করে যেন সংশোধন করে, না হলে আরও বড় বিপদে সে পড়তে পারে ভাই, আরও বড় বিপদে সে পড়তে পারে। আমরা চাই হিরো আলম এগিয়ে যাক, হিরো আলম কে দেখে আরও মানুষ সফল হোক, এরকম আমরা চাই। কিন্তু হিরো আলম যদি এরকম কাজ করে, তাকে দেখে মানুষ কি শিখবে? তার যে ভালোবাসার মানুষগুলো আছে তারা আস্তে আস্তে দূরে সরে যাবে, আস্তে আস্তে তাকে আনফলো করে দেবে। প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে একটা শেয়ার দিবেন। ধন্যবাদ।